দর্শক স্বাগত জানাচ্ছি কালবেলা বিশ্ব সংবাদে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। জানাবো শিরোনামগুলো। ধ্বংসস্তূপ থেকে উড়ছে ইরানের মিসাইল। কুপকাত যুক্তরাষ্ট্র, যুদ্ধের নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের হাতে। মুসলিম বিশ্বকে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে ইরান। ইরানকে দমাতে ট্রাম্পকে চাপ দিচ্ছে আরব দেশগুলো। যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ছেড়ে গেছে মিত্ররা। এশিয়ার তেলের বাজারে বাড়ছে অস্থিরতা। শিরোনাম শুনছিলেন, জানাবো বিস্তারিত। অপারেশন এপিক ফিউরিতে ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। কিন্তু ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনও আকাশে উঠছে ইরানি মিসাইল। বিশ্লেষকরা বলছেন, বড় হামলার বদলে ইরান এখন বেছে নিয়েছে অ্যাট্রিশন ওয়ার বা ক্ষয়কারী যুদ্ধের কৌশল। সস্তা ড্রোন আর মোবাইল লঞ্চার ব্যবহার করে শত্রুর দামি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা এবং বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি এখন তেহরানের মূল চাল। যুদ্ধের ময়দানে ইরানের এই কৌশলই বদল নিয়ে থাকছে। বিস্তারিত সনম সিদ্দিকীর প্রতিবেদনে। গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের আকাশ বারুদ আর আগুনের গোলকে আচ্ছন্ন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। হোয়াইট হাউস বলছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন কার্যত ধ্বংসস্তূপ। কিন্তু প্রশ্ন হলো, সেই ধ্বংসস্তূপ থেকেই কিভাবে উঠছে মিসাইল? সোমবার কাতারের আকাশে কিভাবে দেখা গেল ইরানি মিসাইলের ঝলকানি? কেনই বা এখনো দুবাই থেকে আবুধাবিতে বাজছে সাইরেন? এই রহস্যের মূলে রয়েছে ইরানের অপ্রতিসম রণকৌশল। পেন্টাগনের হিসাবে ইরানের হামলা 90% কমলেও এই নীরবতা পরাজয় নয়, বরং একটি পরিকল্পিত অ্যাট্রিশন ওয়ার, অর্থাৎ বড় আক্রমণের বদলে এখন ছোট বিচ্ছিন্ন আঘাত, যা নজরে কম পড়ে কিন্তু প্রভাব ফেলে গভীরে। স্যাটেলাইট হয়তো ঘাঁটি ধ্বংস করেছে, কিন্তু ইরানের 440টি মোবাইল লঞ্চারের বড় অংশই এখন পাহাড়ের গুহা বা জনবসতিতে লুকানো। এগুলো চিহ্নিত করার আগেই স্থান পরিবর্তন করে ফেলে, যা স্থল অভিযান ছাড়া ধ্বংস করা অসম্ভব। তেহরান এখন ঝাঁকে ঝাঁকে মিসাইল না ছুড়ে হ্যারাসমেন্ট ফায়ার বা মনস্তাত্ত্বিক কৌশল অবলম্বন করছে। মাত্র কয়েক হাজার ডলারের সস্তা ঝাঁঝালো ড্রোন দিয়ে তারা ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর মিলিয়ন ডলারের প্যাট্রিয়ট বা আয়রন ডোম সিস্টেমকে ব্যস্ত রাখছে। লক্ষ্য একটাই, শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভাণ্ডার ফুরিয়ে ফেলা এবং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা। সামরিক শক্তির এই অসম লড়াইয়ে ইরান এখন বিশ্ব অর্থনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করছে। তেলের দাম $100 ছাড়ানো এবং জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করা তাদের কৌশলেরই অংশ, যার চাপে পড়েছে খোদ মার্কিন অর্থনীতি। আধুনিক সমরাস্ত্র বনাম সস্তা ড্রোনের এই যুদ্ধে ইরানের এই চোরাগোপ্তা কৌশল প্রমাণ করে তেহরান হারেনি, বরং তারা যুদ্ধের ধরন বদলে ফেলেছে। সনম সিদ্দিকী, কালবেলা। মধ্যপ্রাচ্য যুদ্ধের নিয়ন্ত্রণ হাতবদল হচ্ছে। সংঘাতের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাপট থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কৌশলগত নিয়ন্ত্রণ এখন তেহরানের কবজায় বলে দাবি করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং পশ্চিমা দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসা এই যুদ্ধকে এক নতুন সমীকরণে দাঁড় করিয়েছে। এমনকি খোদ ডোনাল্ড ট্রাম্পও এখন যুদ্ধ থামাতে অভ্যন্তরীণ আন্তর্জাতিক চাপের মুখে। বিস্তারিত মেহেদী হাসানের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শুরুতে সামরিক নিয়ন্ত্রণ সম্পূর্ণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই নিয়ন্ত্রণ এখন পুরোপুরি চলে যাচ্ছে ইরানের হাতে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের কৌশলগত নিয়ন্ত্রণ এখন ধীরে ধীরে ইরানের দিকেই হেলে পড়ছে। সম্প্রতি ইরানের রেভলিউশনারি গার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন রেজাই দম্ভ ভরে বলেছেন, যুদ্ধের শেষ আমাদের হাতেই। তিনি উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার এবং হামলার ক্ষতিপূরণও দাবি করেছেন। সংঘাতের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রায় বিনা বাধায় ইরানের আকাশে প্রবেশ করে হাজারো লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জবাবে ইরান ও ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর দিকে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়ে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করলেও এ পর্যন্ত 12 জন ইসরায়েলি নিহত হয়েছেন। তবে এই বিরামহীন হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের এই পর্যায়ে সবচেয়ে বড় গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় 1/5 এই পথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালীটি বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে এবং জ্বালানির দাম হু হু করে বেড়েছে। ফলে দ্রুত যুদ্ধ থামানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশীয় ও আন্তর্জাতিক উভয় দিক থেকেই প্রচণ্ড চাপের মুখে পড়েছেন। হরমুজ প্রণালী পুনরায় খুলতে যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানালেও এখন পর্যন্ত কোনো দেশ তাতে সাড়া দেয়নি। কারণ শত শত তেলবাহী জাহাজকে সুরক্ষা দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং একটিমাত্র ইরানি মাইন বা বিস্ফোরক ভর্তি ছোট নৌযান সেখানে বড় বিপর্যয়ের কারণ হতে পারে। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির অধ্যাপক ড্যানি আরবাখের মতে, যুদ্ধের নিয়ন্ত্রণ এখনও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে রয়েছে। তার মতে, ইরানের মিসাইল লঞ্চার কমে আসায় তারা মরিয়া হয়ে হরমুজ প্রণালী বন্ধ করেছে। অন্যদিকে কিংস কলেজ লন্ডনের অধ্যাপক পিটার নিউম্যান মনে করেন, খারাপ অবস্থান থেকেও ইরান পরিস্থিতি নিজেদের পক্ষে নিয়ে এসেছে এবং হরমুজ প্রণালী বন্ধের পর যুক্তরাষ্ট্র কার্যত জবাব দিতে না পারায় এখন যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানিদের হাতেই। মেহেদি হাসান, কালবেলা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের মুখে মুসলিম বিশ্বের নীরব ভূমিকা নিয়ে এবারে কড়া সমালোচনা করেছে ইরান। দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তা আলী লারিজানি এক বিবৃতিতে অভিযোগ করেছেন, আলোচনার টেবিলে বসেও ওয়াশিংটন ও তেল আবিব প্রতারণামূলক হামলা চালিয়েছে। অধিকাংশ মুসলিম রাষ্ট্রের সংহতির অভাবকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তিনি মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী নিরাপত্তার স্বার্থে ইসলামী উম্মার ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানিয়েছেন। বিস্তারিত নাইম ইসলামের প্রতিবেদনে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নিরাপত্তাকে নিন্দা জানিয়েছে ইরান। বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় এবং ইসলামী রাষ্ট্রগুলোর প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি। গেল সোমবার তিনি ঐক্যের আহ্বান জানানোর পাশাপাশি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের তীব্র সমালোচনা করেছেন। বিবৃতিতে লারিজানি বলেন, আলোচনা চলাকালীন ইরান একটি প্রতারণাপূর্ণ মার্কিন ইসরায়েল আগ্রাসনের শিকার হয়েছে। তিনি মনে করেন, ইরানি জনগণের ধীর জাতীয়তাবোধ ও ইসলামী প্রতিরোধের মাধ্যমে এ আগ্রাসনের জবাব দিয়েছে, যা আক্রমণকারীদের তাদের লক্ষ্য অর্জনে বাধা প্রদান করেছে। এই ইরানি কর্মকর্তা সংঘাতের সময় বেশিরভাগ ইসলামী রাষ্ট্রের সংহতির অভাব নিয়ে সমালোচনা করেছেন। কিছু দেশের সরকার সীমিত রাজনৈতিক সমর্থন প্রকাশ করলেও তিনি বলেন যে বৃহত্তম মুসলিম বিশ্ব মূলত নীরব ভূমিকা পালন করেছে। লারিজানি ইসলামী বিশ্বের নেতাদের এ সংঘাতে তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে এবং মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, ইরান অন্য দেশগুলোর উপর আধিপত্য বিস্তার করতে চায় না, বরং তারা আন্তরিক পরামর্শ প্রদানের চেষ্টা করে। বার্তার শেষে লারিজানি জোর দিয়ে বলেন যে ইসলামী উম্মার মধ্যেকার ঐক্যই একমাত্র মুসলিম বিশ্বের দেশগুলোর নিরাপত্তা, প্রগতি এবং স্বাধীনতা নিশ্চিত করতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বারুদের গন্ধ আর যুদ্ধের দামামার মাঝেই নতুন এক সমীকরণ সামনে এসেছে। ইরানের সামরিক সক্ষমতায় স্থায়ীভাবে গুঁড়িয়ে দিতে এখন খোদ যুক্তরাষ্ট্রের ওপরই চাপ বাড়াচ্ছে আরব দেশগুলো। রয়টার্সের দাবি, জ্বালানি সরবরাহ নিশ্চিত ও নিজেদের অর্থনীতি রক্ষায় তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন আঞ্চলিক নেতারা। উপসাগরীয় 6টি দেশের সরাসরি ইরানি হামলার পর মধ্যপ্রাচ্যের এই কৌশলগত মিত্রদের উদ্বেগ এখন চরমে। মেহেদি হাসানের আরও একটি প্রতিবেদন। এবার ইরানের সামরিক সক্ষমতা স্থায়ীভাবে দুর্বল করার জন্য যুক্তরাষ্ট্রের উপর প্রবল চাপ প্রয়োগ করছে আরব দেশগুলো। তারা ওয়াশিংটনকে ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করছে। রয়টার্সের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, এই দেশগুলোর মূল লক্ষ্য হল উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ সম্পূর্ণ নিরাপদ রাখা এবং নিজেদের অর্থনীতিকে সম্ভাব্য ধ্বংসের হাত থেকে রক্ষা করা। প্রথমে সরাসরি যুদ্ধের আহ্বান না জানালেও বর্তমানে আরব নেতাদের মধ্যে এই মনোভাব অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে যে ইরানের আক্রমণাত্মক অস্ত্র ও সামরিক সক্ষমতা সীমিত না করা হলে তেহরান পুরো অঞ্চলটিকে জিম্মি করে রাখতে পারে। বর্তমানে উপসাগরীয় 6টি দেশে ইরানের সরাসরি হামলার কারণে এই দেশগুলোর উদ্বেগ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তারা গভীরভাবে আশঙ্কা করছে যে ইরানের কাছে শক্তিশালী অস্ত্র তৈরির সক্ষমতা থাকলে তেহরান জ্বালানি সরবরাহের প্রধান রুটগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে। আঞ্চলিক কূটনীতিকরা জানিয়েছেন, এই আরব দেশগুলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং তাদের ভূখণ্ড গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। ঠিক এ কারণেই তারা ওয়াশিংটনকে ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করছে। মধ্যপ্রাচ্যের আগুনের হলকা বিশ্ব অর্থনীতিতে আঘাত হানলেও হরমুজ প্রণালীতে মার্কিন অভিযানে যোগ দিতে নেটোর মিত্রসহ ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রগুলোর কাউকেই পাশে পাচ্ছে না ওয়াশিংটন। ব্রিটেন, ফ্রান্স থেকে শুরু করে জাপান সবাই সাফ জানিয়ে দিয়েছে এই যুদ্ধের দায় তারা নেবে না। মিত্রদের এমন পিছুটান আর তেলের দামের ঊর্ধ্বগতিতে ট্রাম্প এখন এক কঠিন ভূ রাজনৈতিক চোরাবালিতে। বিস্তারিত সনম সিদ্দিকীর প্রতিবেদনে। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যের আগুনের হলকা যখন বিশ্ব অর্থনীতিতে আঘাত হানছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের ময়দানে একা হয়ে পড়েছেন। একের পর এক দেশের কাছে সাহায্য চেয়েও কাঙ্ক্ষিত সাড়া পাচ্ছেন না তিনি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ন্যাটো ও ঘনিষ্ঠ মিত্রদের কাছে হন্যে হয়ে সাহায্য চেয়েও খালি হাতে ফিরতে হচ্ছে তাকে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি থেকে শুরু করে অস্ট্রেলিয়া বা জাপান সবাই স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি তাদের যুদ্ধ নয়। এমনকি মার্কিন নৌবাহিনীও শুরুতে এই ঝুঁকি নিতে অনীহা দেখিয়েছে। মিত্রদের এই না বলায় ক্ষুব্ধ ট্রাম্প ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেও বরফ গলেনি। অস্ট্রেলিয়া ও জাপানের মতো ঘনিষ্ঠ বন্ধুরাও হাত গুটিয়ে নিয়েছে। এমনকি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট মাখোর উপর চাপ সৃষ্টি করেও কোনো সামরিক প্রতিশ্রুতি আদায় করতে পারেননি তিনি। এদিকে যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $105 গিয়ে ঠেকেছে, যা বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি করেছে। পাল্টা জবাবে ইরানও রুদ্র মূর্তি ধারণ করেছে। সবচেয়ে চেয়ে 13 গুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে তারা ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শিল্প এলাকাও এখন ইরানি ড্রোনের নিশানায়। একদিকে ইসরায়েল দাবি করছে তারা ইরানের মেহরাবাদ বিমানবন্দরে খামেনির বিমান ধ্বংস করেছে, অন্যদিকে ইরান হুমকি দিচ্ছে উপসাগরীয় অঞ্চলের মার্কিন স্থাপনাগুলো গুড়িয়ে দেয়ার। মিত্রদের সমর্থন ছাড়া এক জটিল চোরাবালিতে আটকে গেছেন ট্রাম্প। সব মিলিয়ে যুদ্ধের ময়দানে শুধু প্রতিপক্ষ নয়, এবার ট্রাম্পের বড় চ্যালেঞ্জ একাকিত্বও। সনম সিদ্দিকী, কালবেলা। মধ্যপ্রাচ্য সংকটের আঁচ এবার এশিয়ার জ্বালানি বাজারে। কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। মঙ্গলবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $103 ছাড়িয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। গত সোমবার বাজার কিছুটা স্থিতিশীল হওয়ার আভাস দিলেও ভূ রাজনৈতিক অস্থিরতায় মঙ্গলবার সকাল থেকেই আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম। বিস্তারিত নাইম ইসলামের প্রতিবেদনে। এবার এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অপরিশোধিত তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম 2.8% বেড়ে প্রতি ব্যারেল $103.08 দাঁড়িয়েছে। একই সময় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে লেনদেন হওয়া তেলের দাম প্রায় 3% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $96.25 দাঁড়িয়েছে। মূলত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক থাকবে কিনা তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিরাজমান উদ্বেগই জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রধান কারণ হিসেবে বিবেচিত। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের পাল্টাপাল্টি প্রতিক্রিয়ায় এই নৌপথকে লক্ষ্যবস্তু করায় তেলের বাজারে উত্তেজনা তৈরি হয়েছে। তবে গেল সোমবার বেশ কিছু জাহাজ নিরাপদে এই প্রণালী অতিক্রম করার খবরে দাম কিছুটা স্থিতিশীল হওয়ার আভাস দিলেও মঙ্গলবার সকাল থেকে তা আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। দর্শক, এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।